সিকম স্কিলস ইউনিভার্সিটিতে শুরু আন্তর্জাতিক ফার্মেসি সম্মেলন সিকম 2026। বীরভূমের বোলপুরের কেন্দ্রডাঙ্গালে মহা সমারোহে শুরু হলো দুদিনব্যাপী প্রথম আন্তর্জাতিক ফার্মেসি সম্মেলন। সিকম স্কিল ইউনিভার্সিটি এর স্কুল অফ ফার্মেসির উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ বিদেশের গবেষক, শিক্ষাবিদ এবং পড়ুয়াদের মিলন মেলা দেখা যায়। সিকম গ্রুপ ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আনিস চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সোমনাথ কর্মকার। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার প্রবীর মুখোপাধ্যায় এবং স্কুল অফ ফার্মেসির প্রিন্সিপাল তথা সম্মেলনের কনভেনার প্রফেসর রণবীর চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক সম্মেলনে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট 706 জন প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট গবেষক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষিকা এবং ফার্মেসি বিভাগের ছাত্রছাত্রীরা। সম্মেলনে আধুনিক ফার্মাসিউটিক্যাল গবেষণা ও স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটেশনাল বায়োলজি, ন্যানো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স এবং স্মার্ট ড্রাগ ডেলিভারি সিস্টেমের ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য প্রফেসর ডক্টর প্রবীর মুখোপাধ্যায় জানান, আগামী দিনের চিকিৎসা ও ওষুধ প্রযুক্তিতে এই আধুনিক প্রযুক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং স্বাস্থ্য গবেষণায় নতুন দিশা দেখাবে। দুদিনের এই সম্মেলনে বিশেষজ্ঞদের বক্তব্য, টেকনিক্যাল সেশন, ওরাল ও পোস্টার প্রেজেন্টেশনের মতন একাধিক কর্মসূচি রাখা হয়েছে। শিক্ষানগরী বোলপুরে এই ধরনের আন্তর্জাতিক মানের সম্মেলন ভবিষ্যতের স্বাস্থ্য গবেষণা ও ফার্মাসিউটিক্যাল শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছে শিক্ষামহল। আজকের সেমিনারটা যেটা বার্তা, সেটা হচ্ছে আমরা আজকের এই 2 দিন ধরে সেমিনারে আমাদের আলোচ্য বিষয়বস্তু এবং বিভিন্ন রিসার্চ বা গবেষণার যে পেপার এসছে এখানে, সেগুলি হচ্ছে সব ইমার্জিং টেকনোলজির উপরে। ইমার্জিং টেকনোলজি একটা নতুন শব্দ, মানে যেটা হচ্ছে ঠিক বাংলা সঠিক সেরকম প্রতিশব্দ নেই, মানে একটা নতুন প্রযুক্তি যেটা হলো আপনার খুব উন্নতি করে যায়, মানে খুব তাড়াতাড়ি করে তার যদি উন্নতি করে যায়, তার সাহায্যে আমরা অনেক কিছু খুব সহজে করে ফেলতে পারি। যেমন ইমার্জিং টেকনোলজি মধ্যে পড়ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ওটা দিয়ে আমাদের যে গবেষণায়, যে কোনো জিনিসের ধরুন একটা গবেষণা করতে, একটা মেডিসিন, নতুন ওষুধ বাইরে আসতে যেখানে আপনার 10-12 বছর লেগে যায়, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে সেটা কিন্তু 4-5 বছরের মধ্যেই সেটাকে নিয়ে আসা যায় এবং খরচও অনেক কম হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ক্ষেত্রে। এছাড়া আছে আপনার রোবোটিক্স, মানে অ্যাপ্লিকেশন অফ রোবোটিক্সের ব্যবহার। তারপরে আপনার 3D প্রিন্টিং, যেটা ট্যাবলেট বানানোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, 3D প্রিন্টিং। ন্যানো টেকনোলজি, ক্যান্সারের ক্ষেত্রে ধরুন ঠিক পার্টিকুলার ওই জায়গাটায় গিয়ে মেডিসিনটাকে যে মানে মেডিসিনটা যে আঘাত করে বা ওই জায়গাটায় গিয়ে মেডিসিনটা ব্যবহার হয়, মানে লাগছে, সেটাকে বলে আপনার ন্যানো টেকনোলজির কাজ। এবং ন্যানো টেকনোলজি কিন্তু এই ইমার্জিং টেকনোলজির মধ্যে পড়ছে। এছাড়া আপনার আসছে বায়োটেকনোলজির বিভিন্ন ব্যবহার। টেলিফার্মাসি, আজকের দিনে টেলিফার্মাসি মানে টেলিফোনে আপনার একজন ফার্মাসিস্ট ডাক্তারকে দেখানোর পরে সে পেশেন্টকে গাইড করে দিচ্ছে, টেলিফার্মাসিস্ট। এগুলি নিয়ে আমাদের এই 2 দিনে আলোচনা হবে, বিভিন্ন গবেষণাপত্র পড়া হবে এবং এই গবেষণাপত্রগুলি আমরা আগামী আমাদের কনভোকেশন হচ্ছে নভেম্বর মাসে, আমরা বই আকারে প্রকাশ করব। ভারতবর্ষের 12টা রাজ্য থেকে 700-র উপর প্রতিনিধি এখানে এই 2 দিনের এই আমাদের যে সম্মেলনে যোগদান করছেন। নতুন সরকার এসেছে রাজ্যে, সেই জায়গাতে কি আশা করবেন? নতুন সরকারের কাছে আমাদের একটাই আবেদন, পশ্চিমবাংলায় যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো শিল্পের ঘাটতি। এইখানকার ছেলেমেয়েরা ফার্মাসি পাশ করে বাইরের রাজ্যে সব যেতে হচ্ছে চাকরির জন্যে। সেই ক্ষেত্রে যেন নতুন সরকার একটু মানে দৃষ্টিপাত করেন এবং আমাদের ছেলেমেয়েদের যেন বাইরের রাজ্যে না গিয়ে এই রাজ্যের মধ্যেই যেন একটা চাকরির ব্যবস্থা হয়। ফার্মাসিস্টদের কতটা ভূমিকা এখানে এখন?
এই মুহূর্তে ফার্মাসিতে আপনার হচ্ছে হলো মানুষের শরীর যতদিন থাকবে রোগ ভোগও থাকবে, হ্যাঁ, আর রোগ ভোগটা তো আপনার হচ্ছে হলো সুস্থভাবে বাঁচতে গেলে পরে ডাক্তারের যেমন ভূমিকা, নার্সের যেমন ভূমিকা, ফার্মাসিরও সেরকম ভূমিকা। মেডিসিন, ওষুধ বা মেডিসিন, যেটাকে আমরা ইংরেজিতে মেডিসিন বলি, তার ব্যবহার ফার্মাসিস্ট ছাড়া পারবেন না। ফার্মাসিস্টের কাজ হচ্ছে হলো সেই ওষুধের গবেষণা করা, সেই ওষুধটা বাইরে আনা, সেই ওষুধটা বাজারজাত করা এবং ব্যবহারের ব্যাপারে ডাক্তারদের ওয়াকিবহাল করা। ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ কতটা বাড়ছে? ছাত্রছাত্রীদের মধ্যে এই ফার্মাসির ব্যাপারে প্রচুর আগ্রহ বাড়ছে। যেমন ধরুন হচ্ছে হলো আমাদের এখানে ফার্মাসিতে হচ্ছে হলো মানে বি ফার্মার যে সিট একদম মানে 3 মাসের মধ্যে ফিল আপ হয়ে যায়। আমরা অর্ধেকের সিট ফিল আপ হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু 100% প্লেসমেন্ট হয়। যে ছাত্রছাত্রী চাকরির জন্য আসে আমরা সবাইকে চাকরির ব্যবস্থা করে দিই। আমাদের সিকম ইউনিভার্সিটির তরফ থেকে কি আবেদন থাকবে, কি বার্তা থাকবে? সিকম ইউনিভার্সিটির তরফ থেকে আমাদের যে বার্তা যেটা আছে, হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ সরকার বা ইয়ের করতে যে আপনারা এই ফার্মাসিস্টদের ক্ষেত্রে অন্ততপক্ষে একটু চাকরির সুব্যবস্থা করেন। এইখানে ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশনের একটা সমস্যা হচ্ছে, বাইরের সব রাজ্যে অনলাইনে রেজিস্ট্রেশন হয়ে গেছে, মানে আমি ঘরে বসেই রেজিস্ট্রেশন করে নিচ্ছি। এখানে কিন্তু সেটা হয় না, ওই গিয়ে লাইন দাঁড়িয়ে করতে হয়, লম্বা লাইন দাঁড়িয়ে সারাদিন চলে যাচ্ছে। এই জিনিসগুলি এবং সবচেয়ে বড় যেটা এখানে হচ্ছে হলো যে হসপিটালগুলিতে চাকরির যে ফার্মাসিস্টদের চাকরি অনেক পোস্ট ফাঁকা পড়ে আছে, সেগুলি যেন তাড়াতাড়ি করে ফিল আপ করা হয়।